এবার 2024-এ সমস্ত জেলায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু। নিয়োগ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার জানুন আপনার জেলা আছে কিনা। তবে জানিয়ে রাখি 2024 লোকসভা ভোটের আগে রাজ্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুবই খুশির খবর। দীর্ঘদিনের দাবি ছিল তাদের চাকরি স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি ও নানা বিষয়ে। তবে এবার অবশেষে সিভিকদের কপাল খুলতে চলেছে। তবে এবার যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন তাদের পদোন্নতি হবে জুনিয়র কনস্টেবল পদে। তবে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এবার তৈরি হচ্ছে সমস্ত নিয়ম কানুন। লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সূত্র মারফতে খবরে জানা গিয়েছে। তবে বর্তমানে রাজ্যে 1,20,000 সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছে। তবে বর্তমানে নিয়ম অনুযায়ী সাধারণ পুলিশ কর্মীদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তবে তার জন্য তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হয়, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাও থাকতে হয় এবং নির্দিষ্ট শারীরিক উচ্চতাও থাকতে হয়। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা নির্ধারিত মান অনুযায়ী সকলের নেই। এছাড়াও পুলিশের প্রশিক্ষণও নেই। সেই জন্য সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সকলের শিক্ষাগত যোগ্যতাও সমান নয়। সেক্ষেত্রে নিয়োগের আগে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলিও সরকারকে মাথায় রাখতে হবে। তবে নবান্ন সূত্রের খবর কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তা নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করার চেষ্টা করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে রাজ্য সরকারের এই রকম উদ্যোগ নেওয়ার কারণ কি জানা গিয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি থানায় পুলিশ কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। তাই প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে 15 থেকে 20 জন। তাই এই অল্প সংখ্যক পুলিশ কর্মী নিয়ে লোকসভা ভোট করানো রাজ্যের কাছে চ্যালেঞ্জের ব্যাপার। সেই জন্য বিষয়টি নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন। তবে এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের দাবি ছিল চাকরি স্থায়ীকরণ করা। তবে এবার সেই দাবিকে মান্যতা দিতে চলেছে নবান্ন। জুনিয়র কনস্টেবল হয়ে যাওয়ার পর সকলের চাকরি স্থায়ী হয়ে যাবে এবং ভবিষ্যতে তারা পদোন্নতির সুবিধা পাবেন, এমনটাই মনে করছেন নবান্ন। তবে এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে বেতন যদি সাম্প্রতিক বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 টাকা বাড়ানো হয়েছে, তবু সিভিক ভলেন্টিয়াররা মোটেই খুশি নন। ফলে জুনিয়র কনস্টেবল পদে চাকরি হলে তাদের বেতনও অনেক বৃদ্ধি পাবে। তবে এবার জানুন কিভাবে নিয়োগ হবে। সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের এই নিয়োগ লোকসভা ভোটের আগেই শুরু হয়ে যাবে। তবে বর্তমান সরকার এই বিষয় সংক্রান্ত নিয়মকানুন তৈরি করেছে। তবে নিয়মকানুন তৈরি হলে আবেদনের শর্তাবলী, আবেদনের পদ্ধতি সমস্ত কিছুই আমরা প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব। এবং প্রথমেই বলে রাখি, সাধারণ চাকরি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। কারণ রাজ্যে বর্তমানে 1,20,000 যে সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, একমাত্র তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে জানুন এবার কবে থেকে আবেদন করতে পারবেন। তবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল ও পদোন্নতির আবেদন লোকসভা ভোটের আগেই শুরু হয়ে যাবে। তবে এবার জানুন বেকার যুবকদের কি হবে। তবে এবার সরকারের এই রকম সিদ্ধান্তর ফলে বেকার যুবকদের কপালে হাত। যারা দিনরাত পরিশ্রম করে পুলিশের চাকরি পাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, তবে এবার তাদের জন্য দুশ্চিন্তার খবর। কারণ এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে পুলিশের শূন্য পদ পূরণ করা হলে পুলিশ শূন্য পদ অনেকটাই কমে যাবে এবং এর ফলে বেকার যুবক যুবতীরা চাকরির সুযোগ হারাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরো নিত্য নতুন প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য এবং চাকরির আরো নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।